আওয়ামী লীগের বহু নেতা অভিযোগ করেছেন, ভুল নেতৃত্ব, হঠকারী সিদ্ধান্তের পরিণতি আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ। পালিয়ে থাকা শীর্ষ নেতাদের নির্দেশে আর কর্মসূচিতে দলটি আরও গভীর সংকটে পড়ছে বলে মনে করেন তারা। ভেতরে ভেতরে বাড়ছে হতাশা আর অনিশ্চয়তার আগুন। ঠিক কি হচ্ছে আওয়ামী লীগে জানতে চাইলে নেতাকর্মীদের একটাই উত্তর, এভাবেই চললে দল ফেরার পথ হারাবে পুরোপুরি। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর থেকেই দলের দিগ্ভ্রান্ত নেতৃত্বের অভিযোগ বাড়ছে। শীর্ষ পর্যায়ের বহু নেতা বিদেশে পলাতক, আর দেশ জুড়ে থাকা সাধারণ নেতাকর্মীরা বলছেন এই নেতৃত্বই দলকে আজ অতল গহ্বরে ঠেলে দিয়েছে। 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিস্ফোরণ ও সহিংসতা দলটির সংকট আরও ঘনীভূত করেছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা জানান, এ ধরনের কর্মসূচির কারণে হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন, কিন্তু নির্দেশনা আসছে বিদেশে বসে থাকা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমদ বলেন, দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ভুল স্বীকার না করে উল্টো শক্তির ভাষা ব্যবহার করে, সেটা তাদের জন্য সুইসাইডাল হবে। তিনি আরও বলেন, তারা অবশ্যই দোষ করেছে এবং সেই ভুলের কথা তাদের বলতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, দল পতনের 15 মাস পরেও কোনো কার্যকর দিক নির্দেশনা নেই। পরবর্তী নির্বাচনে কিভাবে অংশ নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাদের মতে, পালিয়ে থাকা নেতাদের সক্রিয় কর্মসূচি দলকে আরও ফেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, 5 তারিখের পর থেকেই গা ঢাকা দিয়ে আছি। সাম্প্রতিক কর্মসূচিগুলো আমাদের সামনে আরও বিপদ আছে। যারা বোঝার তারা এখনো বুঝতে চান না। অপরদিকে শেখ হাসিনার আগের বক্তব্য, যে যেখানে আছো তুমিই সেখানকার নেতা, কাউকে মাফ করা হবে না, এসব বক্তব্যই মাঠ পর্যায়ে বহু নেতাকর্মীকে গ্রেপ্তারের মুখে ফেলেছে বলে দাবি করেছেন তারা। আগামী 16 ও 17 নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচিও দলীয় সংকটকে আরও বাড়াবে বলে আশঙ্কা অনেকের। রাজনৈতিক বিশ্লেষকদের মত, এখন সহিংসতার রাজনীতি নয়, বরং ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতিতে ফেরাটাই হতে পারে আওয়ামী লীগের বাঁচার পথ।